আসসালামু আলাইকুম 24-এর পোলাপাইন, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স প্রবলেম সলভিং আর স্থিতরিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা থিওরি নিয়ে কোনো আলোচনা করব না। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে কিভাবে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসগুলো হয়। আমরা 4-5টা প্রবলেম নিয়ে আসছি, ওইগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তোমাদের অ্যাডমিশনে আসলে ওই জিনিসগুলো হচ্ছে আজকের ক্লাসে দেখবো। সো সবাই হচ্ছে ট্রাই করবো ভাইয়ের যখন প্রবলেমটা এখানে শো করবো, প্রবলেমটা নিজে সলভ করার, দেন হচ্ছে ভাইয়ের সলিউশনের সাথে মিলাবা। আর কোন কোন জায়গায় তুমি আটকাচ্ছ ওই জিনিসগুলো হচ্ছে লিখে রাখবা যে আমি এই লাইনে আটকাচ্ছিলাম, এই লাইনটা মাহিন ভাই এইভাবে বলছিল। ঠিক আছে, তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথম যে প্রবলেমটা দেখো, এখানে হচ্ছে মেনলি আমরা একটা ইকুয়েশন নিয়ে আসবো আর কি। সো এখানে যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, এম ভর, তারপর হচ্ছে কিউ আধান, দৈর্ঘ্য, প্রাবল্য, এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে ওই ভ্যালুগুলো তুমি বসায় দিবা। জাস্ট আমরা ইকুয়েশনটা দেখাবো। এখানে কি বলছে, এম ভরের একটি ক্ষুদ্র গোলককে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি গোলকের ভর হচ্ছে এম, ঠিক আছে, আর এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার সাহায্যে ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? সরল দোলক। গোলকটি কিউ আধান বহন করে। গোলকের মধ্যে আধান কি? গোলকের মধ্যে আধান হচ্ছে কিউ। এখন এখানে কিন্তু বলা নাই যেটি পয়েন্ট চার্জ নাকি ডিস্ট্রিবিউটেড চার্জ। সো আমরা হচ্ছে আমাদের প্রবলেম ইজিলি সলভ করার জন্য বা ধরো হ্যাসেল ইগনোর করার জন্য আমরা ধরে নিব এই যে চার্জটা বা গোলকটা সেটা হচ্ছে পয়েন্ট চার্জ। ঠিক আছে, এখন গোলকটিকে একটি প্রাবল্য বিশিষ্ট ঊর্ধ্বমুখী, দেখো প্রাবল্য যেটা আছে এটা কোন দিকে? ঊর্ধ্বমুখী একটা প্রাবল্য তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। যদি দোলকের উপর তাড়িতিক বল মহাকর্ষিত বল অপেক্ষা ক্ষুদ্রতর হয় তাহলে দোলকটির পর্যায়কাল নির্ণয় করো। এখানে একটা কথা বলছে যে তড়িতের জন্য যে পরিমাণ বল পায়, মানে স্থির তড়িৎ বল যেটা আছে এটা হচ্ছে মহাকর্ষজনিত বল বা গোলকের ওজনজনিত যে বল আছে ওই বলের চেয়ে অনেক ছোট। এই জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আমরা চিত্রটা দেখলেই বুঝবো। দেখো ফিজিক্যাল সিগনিফিকেন্স, ধরো এটা হচ্ছে আমাদের সিলিং থেকে আমি কি করছি, একটা দোলক হচ্ছে ঝোলাই দিছি। এই যে গোলকটার মধ্যে চার্জ হচ্ছে কিউ এবং গোলকের যে ভর হচ্ছে এম, গোলকের মধ্যে ভর হচ্ছে এম। এবং প্রাবল্য এটা কোন দিকে হবে বলতো? প্রাবল্যের দিকটা কি বলা আছে? উপরের দিকে। সো ধরো আমরা হচ্ছে প্রাবল্যের দিকটা উপরের দিকে ধরলাম। এখন বলো প্রাবল্যের দিক যদি উপরের দিকে হয়, এই যে গোলকটা আছে গোলকটা কোন দিকে বল পাবে? আমরা কি জানি পজিটিভ চার্জ প্রাবল্য যেদিকে ওইদিকে বল পায়, আর নেগেটিভ চার্জ প্রাবল্য যেদিকে আর উল্টা দিকে বল পায়। এখানে কি চার্জটা কি বলা আছে? পজিটিভ চার্জ। তার মানে এই যে গোলকটা আছে গোলকটা কি একটা উপরের দিকে একটা ধাক্কা অনুভব করবে। সো ধাক্কা যদি অনুভব করে তাহলে এই গোলকটা কি হবে? আস্তে আস্তে উপরের দিকে ওঠার একটা টেন্ডেন্সি দেখাবে। সো উপরের দিকে উঠে ধরো আমি বললাম এখানে চলে আসতে, এই যে এখানে চলে আসছে। এখন তুমি এই সিচুয়েশনটা অ্যানালাইসিস করবা, এখানে কি কি কাজ করতেছে। এখানে যখন আসবা অ্যানালাইসিস করে তুমি দেখবা এই যে এই গোলকটা আছে গোলকটার উপর দিক বরাবর বা প্রাবল্যের দিক বরাবর একটা স্থির তড়িৎ বল কাজ করতেছে। স্থির তড়িৎ বল কাজ করতেছে। এখন স্থির তড়িৎ বলের মধ্যে কি দেওয়া আছে? প্রাবল্য দেওয়া আছে। প্রাবল্য আর কি দেওয়া আছে? চার্জ দেওয়া আছে। সো দেখো আমরা কি জানি, প্রাবল্য সমান কি এফ বাই কিউ, এটা তো আমরা জানি রাইট, এফ বাই কিউ। তার মানে এফ সমান কি ইন্টু কিউ। সো উপরের দিকে যে পরিমাণ বল কাজ করতেছে এটা কি? এটা হচ্ছে ইন্টু কিউ। আর নিচের দিকে কি বল কাজ করবে? নিচের দিকে অলওয়েজ কি ওজন কাজ করে, ওজনটা কি এম ইন্টু জি, রাইট, এম ইন্টু জি। এখন ধরো এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলে গেছে, আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এখন এখানে এই থিটার ব্যাপারে একটা আমাদের ডিসিশন নেওয়া লাগবে। ডিসিশনটা কিরকম বলছে? তাড়িতিক বল যেটা আছে এটা হচ্ছে ওজনের চেয়ে অনেক কম। তার মানে এই যে প্রাবল্যটা আছে, প্রাবল্যের কারণে যে বলটা পাইতেছি আমরা, এই বলটা এতই কম যে এটা আসলে এতটুকু উঠবে না, এটা খুবই কম পরিমাণ উঠবে। ঠিক আছে, খুবই কম পরিমাণ উঠবে। বেশি পরিমাণ ওঠার জন্য কি বেশি পরিমাণ ধাক্কা দেওয়া লাগবে, বাট এখানে এত বেশি ধাক্কা দিতেছে না। তার মানে আমরা এই যে ব্যাপারটা সেটা ওই যে সরল দোলকের মনে আছে পর্যাবৃত্ত গতিতে পড়ছিল 4 থেকে 6 ডিগ্রি হওয়া লাগবে। সো এটা মোস্ট প্রবলি আরো ছোট হবে, এটা বলে দিছে। তার মানে আমরা থিটার ব্যাপার স্যাপারগুলো ইগনোর করতে পারি। ঠিক আছে, থিটার ব্যাপার স্যাপারগুলো ইগনোর করতে পারি। কেন ইগনোর করব? যদি থিটার ব্যাপার স্যাপারগুলো ক্যালকুলেট করি, এটা হচ্ছে থিটা, তারপরে এটা হচ্ছে থিটা, রাইট। সো এদিক বরাবর হচ্ছে আমি একটা প্রাবল্যের অংশ পাবো, এদিক বরাবর একটা প্রাবল্যের উপাংশ পাবো। সো এদিক বরাবর না, এটা লম্ব বরাবর একটা প্রাবল্যের উপাংশ পাবো। এন্ড এই উপাংশের একটা উপাংশ পাবো হচ্ছে এদিক বরাবর এমজি এর, আরেকটা উপাংশ পাবো এদিক বরাবর এমজি এর। সো উপরে এই যে রশি বরাবর যে বলটা এবং এমজি এর এই উপাংশটা কাটা যাবে, আর এই কিউ এর ডান দিক বরাবর উপাংশ এবং এমজি এর বাম দিক বরাবর উপাংশ, এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন যেটা আছে এটা কমপ্লিট করবে। বাট আমরা এই ব্যাপার স্যাপারগুলো এখানে ইগনোর করব। কেন?
কারণ এখানে বলে দিছে আমাদের যে তাড়িতিক বল এটা ওজনের চেয়ে অনেক কম, তার মানে এটা অ্যাকচুয়ালি এত বেশি উপরে উঠবে না, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা যদি নেট বল হিসাব করি, যে নেট ফোর্স হিসাব করি, তাহলে বলতো নেট ফোর্স কত আসবে, এফ নেট। এখন এখানে বলো মহাকর্ষণীয় বল কি অনেক বেশি না, তার মানে নেট ফোর্স কোন দিকে, নিচের দিকে। সো নিচের দিকে মানে কি এমজি, আর উপরের দিকে বলটা কি, উপরের দিকে বলটা হচ্ছে ইকিউ, সো এমজি মাইনাস ইকিউ। এখন দেখো নেট ফোর্সের ফলেই তো একটা ত্বরণ পাবে, রাইট। সো এই যে নেট ফোর্সটাকে আমরা কি লিখতে পারি, এম ইন্টু এ সমান এমজি মাইনাস ইকিউ। এখন দেখো এখান থেকে আমি যদি ত্বরণটা বের করি বা এ নেট, ঠিক আছে, এ নেট বা নেট অ্যাক্সেলারেশনটা বের করি, নেট অ্যাক্সেলারেশন কি আসে দেখো তো, এম দিয়ে ডিভাইড করে দিব, তার মানে জি মাইনাস ই কিউ ডিভাইড বাই এম। এটা হচ্ছে কি আমাদের নেট ত্বরণ আসছে। কার নেট ত্বরণ আসছে, এই যে গোলকটা আছে, গোলকটা কত ত্বরণে এপার ওপার দোল খাবে, রাইট, ওইটার ভ্যালুটা আসছে হচ্ছে জি মাইনাস ই কিউ ডিভাইডেড বাই এম, জি মাইনাস ই কিউ ডিভাইডেড বাই এম। সো আমাদের কি বের করা লাগবে, দোলনের পর্যায়কাল বের করা লাগবে। দেখো দোলনের পর্যায়কাল বের করা লাগবে। এখন দেখো পর্যায়কালের ইকুয়েশনটা বলো তোমাকে, পর্যায়কালের ইকুয়েশনটা মনে আছে কিনা। পর্যায়কালের ইকুয়েশন দেখো আমরা কি জানি, টি সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইড বাই, এখানে আমরা জি বসাইতাম, রাইট, এখানে আমরা জি বসাইতাম। কেন জি বসাইতাম, কারণ হচ্ছে আমাদের নর্মাল কেসে আমাদের যেই সরল দোলকটা আছে এটার মধ্যে শুধুমাত্র গ্র্যাভিটিটা কাজ করতো, গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন ওইটা কাজ করতো। বাট এই কেসে এখানে কিন্তু গ্র্যাভিটি তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দুইটাই আছে। সো এই দুইটা কাজের ফলে যে পুরো ত্বরণটা আসে আমাদের ওই ত্বরণটা এখানে বসাইতে হবে। তার মানে এখানে এ নেট যে ভ্যালুটা আছে ওইটা বসাইতে হবে। আর এল কে ছিল, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য ডিরেক্ট এখানে এল দিয়ে আছে, আমরা চেঞ্জ করবো না। সো এখান থেকে দেখো আমরা যদি পর্যায়কালের ইকুয়েশনটা বের করি, টি সমান কি আসবে বলতো, টি সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই এ নেটের ভ্যালু কত, জি মাইনাস ই কিউ ডিভাইড বাই এম, আর উপরে হচ্ছে এল। সো এটা হচ্ছে আমাদের পর্যায়কালের ইকুয়েশন। এখানে যদি ভ্যালুগুলা দেয়া থাকতো, লাইক এল এর ভ্যালু, তারপর হচ্ছে ই এর ভ্যালু, কিউ এর ভ্যালু, তারপর হচ্ছে ভর, তাহলে কি আমরা পর্যায়কালটা বের করে নিতে পারতাম, রাইট, পর্যায়কালটা বের করে নিতে পারতাম। এই সেম প্রবলেমটা আসতে পারতো যদি এই চার্জটা নেগেটিভ হইতো, যদি এই চার্জটা নেগেটিভ হইতো, এই যে এই চার্জটা নেগেটিভ হইতো, তাহলে কি হইতো, আমাদের নিচের দিকে বল পাইতো, রাইট। তার মানে এখানে বলের পরিমাণ কি হইতো, এমজি প্লাস কিউ ই, এমজি প্লাস কিউ, তার মানে জি প্লাস ই কিউ ডিভাইডেড বাই এম হইতো, ঠিক আছে। সো নিজে করবা, জাস্ট এগুলো চিন্তা করবা। আমরা হচ্ছে একটা পসিবল কেস আলোচনা করছি, যেটা হচ্ছে তোমার মেইনলি স্থির তড়িৎ এবং পর্যাবৃত্ত গতি থেকে আসছে, ঠিক আছে, বোঝা গেছে, এটা বোঝা গেছে। মেইন ব্যাপার হচ্ছে এই থিটার ব্যাপারটা তোমরা ইগনোর করার ট্রাই করবা, এই প্রবলেমে থিটার ব্যাপারটা ইগনোর করার ট্রাই করবা। আর কেন ইগনোর করার ট্রাই করবা, কারণ হচ্ছে থিটার ভ্যালু এতই ছোট আসে, এই যে উপাংশের ব্যাপার স্যাপারগুলো তেমনটা চেঞ্জ আনতে পারে না, ঠিক আছে, তেমনটা চেঞ্জ আনতে পারে না, এই জন্য হচ্ছে আমরা থিটার ব্যাপারটা সিম্পলি ইগনোর করছি, বোঝা গেছে এটা। দেখো তারপর প্রবলেমটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব আধান এবং 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন এক অক্ষ বরাবর 10 টু দি পাওয়ার 6 মিটার পার সমবেগে চলতে। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটা ইলেকট্রন আছে, ধরো আমি বললাম হচ্ছে এইটা হচ্ছে ইলেকট্রনটা কি করছে, এক অক্ষ বরাবর চলতেছে। একটা ইলেকট্রন, ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রনটা কি করছে, এক অক্ষ বরাবর চলতেছে, কত বেগে চলতেছে বলো তো, 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে। সো আমি বললাম এই যে Vx এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। ওকে, এটা কি বেগ বলো তো, এক অক্ষ বরাবর সমবেগ, ভালোভাবে খেয়াল করবা, সমবেগ। তারপর হচ্ছে এক অক্ষের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত একটি 10 টু দি পাওয়ার 3 ভোল্ট পার মিটার প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র প্রবেশ করলো। তড়িৎ ক্ষেত্রটি এক অক্ষ বরাবর 2 সেন্টিমিটার বিস্তৃত আছে। তার মানে এখানে বলছে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, যেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ভোল্ট পার মিটার। এখন তুমি ডিরেকশন নিজের মতো চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। আমি ধরো ডিরেকশনটা নিলাম উপর থেকে নিচের দিকে, প্রাবল্যের যে ডিরেকশন এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আমি নিয়ে নিলাম, ডাজন্ট ম্যাটার, তুমি নিচ থেকে উপরের দিকে নিতে পারো, প্রবলেম হবে না তেমন কিছু। এই যে তড়িৎ কতটুকু ক্ষেত্র এরিয়া পর্যন্ত তড়িৎ প্রাবল্য আছে, এই যে এই ভ্যালুটা বলা আছে হচ্ছে 2 সেন্টিমিটার, কতটুকু, 2 সেন্টিমিটার, দেখো
2 সেন্টিমিটার। এটা কি এক্স অক্ষ বরাবর কতটুকু এরিয়া জুড়ে প্রাবল্যটা আছে এটা বলা আছে। সো ইলেকট্রনটা কি করছে, এদিক বরাবর হচ্ছে প্রবেশ করছে। এখানে যখন আসবে ইলেকট্রনটা, দেখো এখানে যখন ইলেকট্রনটা আসবে একই দেখবে, এই যে প্রাবল্য আছে, প্রাবল্যের কারণে একটা ফোর্স পাবে। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না? প্রাবল্যের কারণে ফোর্স কোন দিকে পাবে? প্রাবল্যের দিকে নাকি প্রাবল্যের উল্টা দিকে? নেগেটিভ চার্জ প্রাবল্যের উল্টা দিকে ফোর্স পায়, রাইট? তার মানে এই ইলেকট্রনটা উল্টা দিকে একটা ফোর্স পেয়ে এদিক বরাবর চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে, রাইট? বা চলে যাবে, অ্যাকচুয়ালি এদিক বরাবর চলে যাবে, এদিক বরাবর চলে যাবে, ঠিক আছে? তোমাকে জানতে চাইছি কি, তড়িৎ ক্ষেত্র থেকে নির্গত হওয়ার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর ইলেকট্রনটির বিক্ষেপ কত হবে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর ইলেকট্রনটির বিক্ষেপ কত হবে? তার মানে এই যে ইলেকট্রনটা শুরুতে ছিল হচ্ছে এই যে এই পজিশনে, শুরুতে ছিল এই পজিশনে, ঠিক আছে? শুরুতে ছিল এই পজিশনে, দেন আসতে হচ্ছে এই পজিশনে বিক্ষেপ বের হওয়ার সময়। সো এই যে দুইটা পজিশন আছে, দুইটা পজিশনের মাঝে ডিস্টেন্স কত ওইটা তোমাকে বের করতে বলছে। এই যে ডিস্টেন্স বা বিক্ষেপ, এই যে ওয়াইয়ের ভ্যালুটা কত এটা তোমাকে বের করতে বলছে। সো এটা দেখো, এটা হচ্ছে তোমার সিম্পল, যারা মোটামুটি প্রাসের ব্যাপারে আইডিয়া আছে ওরা হচ্ছে দেখে এটা সলভ করে ফেলার কথা। তাও আমরা দেখো কিভাবে সলভ করি। সো দেখো এক্স অক্ষ বরাবর যে যাচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড বেগে, এখানে যে ফোর্সটা কাজ করতেছে, ফোর্সটা কোন দিক বরাবর কাজ করতেছে বলো তো? তুমি যে কোনো একটা কন্ডিশনে ইলেকট্রনের চিন্তা করো, এই কন্ডিশনে ইলেকট্রনের চিন্তা করো, এই সিচুয়েশনে এখানে এক্স অক্ষ বরাবর কি কোনো ফোর্স আছে? এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ফোর্স নাই, রাইট? পুরোটা ফোর্স কি আমাদের ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কি ফোর্স? কিউ ইন্টু, আচ্ছা ইলেকট্রন চার্জ আমরা ই ধরি, সো ই ইন্টু ই, রাইট? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? আর নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে ইলেকট্রনের উপর ভর কাজ করবে, এমজি। বাট এক্স অক্ষ বরাবর ফোর্সের কি কোনো অস্তিত্ব আছে? ফোর্সের কিন্তু কোনো অস্তিত্ব নাই। তার মানে এক্স অক্ষ বরাবর যে ব্যাগটা ছিল, ব্যাগটা কি ছিল? সমবেগ। সমবেগটা কি হবে? চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয়, আমরা ধরবো যে এই সিচুয়েশন থেকে, এই যে 1 নাম্বার সিচুয়েশন থেকে আমাদের বের হওয়ার সময় যে সেকেন্ড সিচুয়েশন ছিল, এই সিচুয়েশন যাইতে কতটুকু সময় লাগছে, আমরা হচ্ছে এটা বের করে নিব, ঠিক আছে? তো ধরো আমরা যদি বের করি, দেখো আমরা কি জানি, সমবেগের ইকুয়েশন এক্স সমান কি vx ইন্টু টি, রাইট? কেন এটা ইউজ করলাম? কারণ হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন নাই বা এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, রাইট? সো দেখো এক্স সমান কত বলো তো? 2 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻² মিটার, রাইট? সমান vx 10⁶ ইন্টু টি। সো এখান থেকে সলভ করে তুমি টিটা বের করে নিবা, কতটুকু সময়ে তড়িৎ ক্ষেত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাইছে। 2 × 10⁻² ডিভাইডেড বাই 10⁶। সো 2 × 10⁻⁸, 2 × 10⁻⁸ সেকেন্ড, মানে কি এক পাশ থেকে অপর পাশে যেতে জাস্ট এতটুকু সময় লাগছে। এখন দেখো এই সময়টার মধ্যেই কিন্তু ও এই যে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে, এই সময়ের ভিতরে, রাইট? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে। সো আমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে বা বিক্ষেপ হয়েছে এটাকে আমি ওয়াই বললাম। ওয়াই সমান কি হবে বলো তো? ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, রাইট? হাফ এ ওয়াই টি স্কোয়ার, ঠিক আছে? হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন তো এখান থেকে ইউআই, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কি ছিল এখানে? এই যে দেখো 1 নম্বর কন্ডিশন, ওয়াই অক্ষ বরাবর কি আদিবেগ ছিল? ওয়াই অক্ষ বরাবর কিন্তু আদিবেগের কোনো ব্যাপার স্যাপার নাই। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি 0 হয়ে যাবে। সো তোমার এখান থেকে টি এর ব্যাপারটা কিন্তু আমরা জানি, টি অলরেডি বের করে নিয়ে আসছি। আমাদের জাস্ট লাগবে এ ওয়াইটা কত। সো এ ওয়াইটা বের করার জন্য আমরা যে কোনো একটা সিচুয়েশনে এর ফোর্সের ব্যাপার স্যাপারগুলো অ্যানালাইসিস করবো। দেখো যে কোনো একটা সিচুয়েশনে যদি ফোর্সের ব্যাপার স্যাপারগুলো অ্যানালাইসিস করি তাহলে কি আসতেছে আমাদেরকে? ধরো এই সিচুয়েশনে এটা কোন দিক বরাবর ত্বরণ পাচ্ছে বলো তো? কোন দিক বরাবর ত্বরণ পাচ্ছে? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ পাচ্ছে, রাইট? তার মানে ওয়াই অক্ষ বরাবর যে বলটা, এটা অবশ্যই বস্তুর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর বলের চেয়ে বেশি হবে, রাইট? সো আমি এফ নেট এটা যদি হিসাব করি, এফ নেট সমান কি আসবে বলো তো? ই মাইনাস এমজি, রাইট? ই মাইনাস এমজি। সো এফ নেট সমান কি হবে বলো তো? এফ নেট বা ফোর্সটা কোন দিক বরাবর, সো ত্বরণটা কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর। সো আমরা এটাকে কি লিখতে পারি? এম ইন্টু এ ওয়াই সমান কি ই মাইনাস এমজি, ঠিক আছে? সো এ ওয়াই সমান কত আসবে বলো তো? এ ওয়াই সমান আসবে হচ্ছে ই ডিভাইড বাই এম মাইনাস ডি। সো এখান থেকে
ওয়াই অক্ষ বরাবর কতটুকু ত্বরণ আসে ওইটা হচ্ছে বের করে নিব আমরা। ই সবগুলো ভ্যালু দেওয়া আছে, দেখো ই মানে কি ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। আর ক্যাপিটাল ই কি, এটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য কত 10⁻³ ডিভাইডেড বাই এম, ভর কত 9.1 ইন্টু 10⁻⁻31, আর জি এর ভ্যালু কত 9.8। ঠিক আছে, সো এটা আসবে হচ্ছে 1.75 ইন্টু 10⁻14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি এখানে চাইলে এই যে জে এর ভ্যালুটা মানে এম জি এর ভ্যালুটা এটা হচ্ছে ইগনোর করতে পারো। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্রাবল্যের ভ্যালু এতই বেশি এখান থেকে তুমি ধরো হচ্ছে 0.00 সামথিং বা এম জি এর ওজন, ইলেকট্রন যে ওজনটা সেটা বাদ দিলে যা আসবে, না দিলে সেম আসবে, মানে অ্যাপ্রক্স সেম আসবে। লাইক ধরো হচ্ছে তোমার 2 লাখ থেকে 0.001 এরকম একটা ভ্যালু বাদ দিতেছো, সো বাদ দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তাও হচ্ছে আমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক বোঝার জন্য হচ্ছে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি বাদ না দিয়ে দেখবো মোটামুটি সেম ভ্যালু আসতেছে। সো এখানে বসাই দাও, বসাইলে কি আসবে বলো তো, হাফ এ ওয়াই, ওয়াই এর অ্যাক্সেলারেশন কত 1.75 ইন্টু 10⁻14 ইন্টু টি, টি এর ভ্যালু কত 2.82 ইন্টু 10⁻⁻8। সো এখান থেকে ভ্যালুটা বসালে হচ্ছে ওয়াই অক্ষ বিক্ষেপ বা ওয়াই অক্ষ কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা হচ্ছে ওইটা বের করে ফেলতে পারবো। 0.5 ইন্টু 10⁻⁻8, so 0.035 মিটার। তার মানে এক্স অক্ষ বরাবর 2 মিটার ডিস্টেন্স কভার করতে করতে এ ওয়াই অক্ষ বরাবর 0.035 মিটার সরে যাবে। ঠিক আছে, বা 3.5 সেন্টিমিটার সরে যাবে, 0.35 সেন্টিমিটার সরে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা কিন্তু কমপ্লিটলি প্রাসের একটা প্রবলেম। সো প্রাসের ব্যাপার স্যাপার মোটামুটি যাদের আইডিয়া আছে ওরা হচ্ছে দেখেই সলভ করে ফেলার কথা। তারপরটা দেখো, ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে, সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার। এম ভর এবং প্লাস কিউ আধানযুক্ত একটি ধাতব বলকে একটি সুতার সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে, সাম্যাবস্থায় সুতাটি পাতের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে। দেখো এখানে প্রবলেমটা কি বলছে, এখানে বলছে একটা পাত আছে, একটা পাত আছে, ধরো এই যে এই পাত, এটা হচ্ছে একটা পাত। ঠিক আছে, এন্ড পাতটা কি পজিটিভ চার্জড, এই যে পাতটা কি পজিটিভ চার্জড, এটা কি একটা ইনফাইনাইট পাত। ঠিক আছে, যেটা তলমাত্রিক ঘনত্ব, এটা হচ্ছে উপরের দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং নিচের দিকেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সো এটা হচ্ছে কি একটা ইনফাইনাইট পজিটিভ চার্জড প্লেন। সো এটা যে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে প্রতি মিটার স্কোয়ারে সিগমা কুলম্ব চার্জ আছে। ঠিক আছে, প্রতি মিটার স্কোয়ারে সিগমা কুলম্ব চার্জ আছে। এখন এখানে বলছে এই যে তলটা আছে, এই যে এরকম তলটা আছে, তলের এখান থেকে এভাবে, এই যে এখান থেকে এভাবে একটা সুতা দিয়ে বস্তু ঝুলাই দিছে, সুতা দিয়ে বস্তু ঝুলাই দিছে। এই যে বস্তুটা আছে, বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং আধান হচ্ছে কিউ। সো এই যে আধান কিউ, আধানটা কি পজিটিভ না? সো আধান যেহেতু পজিটিভ, তার মানে এই পজিটিভ চার্জ কি করবে, ওই যে পজিটিভ চার্জ আছে এটা কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে ধর হচ্ছে এখানে নিয়ে আসছে, এখানে আনার পরে আর বিকর্ষণ করতে পারতেছে না, মানে বিকর্ষণের পরিমাণ একদম এক্সিট হয়ে গেছে। সো লিমিট শেষ হয়ে যাওয়ার পরে এই বিকর্ষণ করতে পারতেছে না, আবার কি পজিটিভ চার্জ একে আকর্ষণ করবে না, ধাক্কা দিয়ে ধরে রাখবে। সো এই যে সিচুয়েশনটা, এটা হচ্ছে সাম্যাবস্থা, মানে হচ্ছে এর উপর যে নেট ফোর্স হচ্ছে 0। সো তোমাকে বলছে এটা আমাদের এই যে অক্ষ ব্যবস্থা আছে বা এই যে প্লেনটা আছে, প্লেনটার সাথে কত কোণ উৎপন্ন করে আছে, কত কোণ উৎপন্ন করে আছে এটা বের করতে বলছে। ঠিক আছে, কত কোণ উৎপন্ন করে আছে এটা বের করতে বলছে। এখন দেখো তুমি এখানে জাস্ট কি করবা, বলের ব্যাপার স্যাপারগুলো অ্যানালাইসিস করবা। এখন দেখো এখানে কি কি বল আছে, তোমরা দেখো মোটামুটি মনে হয় এরকম আইডিয়া আছে যে আমাদের এরকম ইনফাইনাইট একটা প্লেন থাকলে এর যে তড়িৎ প্রাবল্য ই সমান আসে হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, মনে আছে? যদি একটা পাত থাকে তাহলে 2 এপসাইলন নট, আর যদি দুইটা পাত মানে ধারকের ব্যাপার স্যাপারগুলো আসে এটা সিগমা ডিভাইড বাই এপসাইলন নট আসে। এটা মনে থাকার কথা, আই গেস। না মনে থাকলে একটু লিখে নেবা। ঠিক আছে, এটা কিন্তু প্রুফ করা যায়, গাউসের সূত্র দিয়ে প্রুফ করা যায়। আমরা লাগবে না এত ডিটেইলসে ব্যাপার স্যাপারগুলো লাগবে না, এগুলো অলরেডি একাডেমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পড়াইছে। আমরা এখন দেখবো কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। দেখো এখানে কি কি আছে, এটার কি একটা ভর দেওয়া আছে না, ভরটা কি ক্যাপিটাল এম এবং এর মধ্যে কি চার্জ হচ্ছে প্লাস কিউ। সো দেখো ক্যাপিটাল এম এবং চার্জ হচ্ছে প্লাস কিউ, তার মানে ক্যাপিটাল এম এর জন্য নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে হচ্ছে এম ইন্টু জি, এই পরিমাণ বল কাজ, ভর ওজন কাজ করবে, রাইট? এবং
এদিক বরাবর কি কাজ করবে, এদিক বরাবর সুতার একটা টান কাজ করবে, রাইট, সুতার একটা টান কাজ করবে, ঠিক আছে। সো আমরা এই টানটা কি করব, উপাংশে ডিভাইড করে নিব। উপাংশে ডিভাইড করে যদি নেই তাহলে দেখো কি কি আসতেছে। একটা উপাংশ পাবো হচ্ছে এদিক বরাবর, এটা যদি আরেকটা উপাংশ পাবো কি এদিক বরাবর। দেখো এটা যদি থিটা হয় এটা কি হবে থিটা, তার মানে এদিক বরাবর যে উপাংশ পাবো এটা হচ্ছে টি কস থিটা, আর এদিক বরাবর যে উপাংশ পাবো এটা হচ্ছে টি সাইন থিটা। এখন বলতে পারো ভাইয়া ভিতরের দিকে তো টি সাইন থিটা বল আছে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে চলে আসার কথা না। এখানে কিন্তু একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। কোনটা মিস করে যাচ্ছি, এই যে প্রাবল্যের কারণে এটা যেহেতু চার্জড একটা বস্তু, তার মানে অবশ্যই এটা একটা বল পাবে। এখন কোন দিকে বল পাবে, প্রাবল্যের ডিরেকশন কি হয়, পজিটিভ থেকে বাইরের দিকে হয় না, পজিটিভ থেকে বাইরের দিকে হয়। তার মানে আমার দেখো আমার এই হাতটা হচ্ছে পজিটিভ চার্জ, সো প্রাবল্যের ডিরেকশন হবে তোমার দিকে এবং এই বোর্ডের দিকে, ঠিক আছে। বাট এই যে বোর্ডের দিকে ব্যাপার স্যাপারগুলো না আমার হচ্ছে চিন্তা করার দরকারই নেই। কারণ কি, দেখো এরকম ভাবে চিন্তা করো, কারণ কি, কারণ বোর্ডের দিকে কোনো বস্তু নাই, বস্তুর রাস্তা হচ্ছে ডান দিকে। সো প্রাবল্যের ডিরেকশন যেহেতু বাইরের দিকে, তার মানে এই প্রাবল্যের ডিরেকশনের জন্য এই কিউ পরিমাণ চার্জ একটা বল পাবে। এটা ডিরেকশন কোন দিকে হবে, প্রাবল্য যেদিকে সেম দিকে। সো প্রাবল্য যেদিকে সেম দিকে যদি বলটা পায়, তার মানে এখান থেকে একটা বল পাবে এদিক বরাবর। এই বলটা কি হবে, কিউ ইন্টু ই, খেয়াল আছে। সো এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন জাস্ট অ্যাপ্লাই করো সাম্যাবস্থায় কি কি হচ্ছে, অ্যাপ্লাই করো, তাহলে দেখবো সবকিছু সলভ হয়ে যাচ্ছে। সো সাম্যাবস্থায় এক্স অক্ষ বরাবর টোটাল ফোর্স 0, ওয়াই অক্ষ বরাবর টোটাল ফোর্স হচ্ছে 0, রাইট। তার মানে তুমি ডান দিক বাম দিক উপর দিক নিচের দিকে বলগুলো সমান ধরে নিতে পারো। সো উপর দিকে দেখো, উপর দিকে কি আসছে টি কস থিটা, আর নিচের দিকে আসছে হচ্ছে এমজি, তার মানে দুইটা বল হচ্ছে সমান। সো এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আর আর বাম দিক বরাবর কি আসে টি সাইন থিটা, আর ডান দিক বরাবর হচ্ছে কিউ ইন্টু ই, এই দুইটা বল কি সমান, রাইট। সো এই দুইটা বল যদি সমান আসে তাহলে তুমি এখন কি করবা, অ্যাঙ্গেলটা বের করবা। তোমাকে কি বলছে, কত কোণ করে আছে, অ্যাঙ্গেলটা বের করবা। অ্যাঙ্গেলটা যদি বের করতে চাও তুমি কি করতে পারো, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করে দাও। ডিভাইড যদি করে দাও টি সাইন থিটা ডিভাইড বাই টি কস থিটা সমান হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এমজি। সো টি ডিভাইড বাদ যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। এখন দেখো কিউ এর ভ্যালু আমরা জানি না, বাট এর ভ্যালুটা জানি। ই সমান কি সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট ডিভাইডেড বাই এমজি। এখন দেখো এখানে সবগুলো ভ্যালু কি আমাদের ইকুয়েশন হচ্ছে, আমাদের কোশ্চেন হচ্ছে বলা আছে। তার মানে এখান থেকে আমরা হচ্ছে থিটাটা বের করে নিব। সো ট্যান থিটা, জাস্ট থিটাটা লিখি, থিটা সমান ট্যান ইনভার্স কিউ সিগমা ডিভাইডেড বাই 2 এমজি এপসাইলন নট, 2 এমজি এপসাইলন নট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। সো এখানে যদি এপসাইলন এর ভ্যালুটা জানি, আমাদের এম এর ভ্যালু যদি বলা থাকতো, কিউ এর ভ্যালু যদি বলা থাকতো এবং সিগমার ভ্যালু যদি সংখ্যা আকারে দেওয়া থাকতো, তাহলে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করে নিতে পারতাম। বোঝা গেছে, এটা বোঝা গেছে। সো প্রথম হচ্ছে তোমার এখানে জাস্ট আমরা নিউটনের মেকানিক্স এবং স্থিতরিত এই দুইটা রিলেটেড প্রবলেম। জাস্ট ফোর্সগুলো হচ্ছে সাম্যাবস্থায় আছে, বাম দিক ডান দিক উপর দিক নিচের দিকের বলগুলো সমান। একটা জিনিস কখনো মিস করবা না, এই যে এই ব্যাপারটা কখনো মিস করবে না। এখানে যে কিউ ই ব্যাপারটা আছে বা কিউ ই ব্যাপারটা আছে, এটা কখনো মিস করবে না। যদি এটা মিস করো তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে না, ঠিক আছে। বোঝা গেছে, এটা বোঝা গেছে, ওকে। একদম ইজি কিন্তু এগুলো একদম ইজি। তারপরে দেখো চিত্র অনুযায়ী 12 দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। সো এটা একটা বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 12, ওকে। প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, ওকে। কৌণিক বিন্দুতে, 4টি কৌণিক বিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ, তারপর হচ্ছে মাইনাস কিউ এবং প্লাস কিউ, 4টি আধান আছে। প্লাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবিন্দু এ বিন্দুতে বিভব কত, এই যে দেখো তোমাকে এই যে পয়েন্টটা প্লাস কিউ এবং প্লাস কিউর মাঝখানে এ পয়েন্ট, এটা এ, মাঝখানে পয়েন্ট এ, ঠিক আছে। তো টোটাল লেন্থ যদি 12 হয়, এই যে এতটুকু কত হবে বলো তো, এল হবে, রাইট। এতটুকু কত হবে এল, আর এতটুকু কত হবে, এটাও এল হবে, রাইট, এটাও এল হবে। এই যে মাঝখানে তোমার কি জানতে চাইছে, মাঝখানে হচ্ছে বিভব জানতে চাইছে। সো প্রথম যে প্রবলেমটা তোমরা স্থিতরিতের এই প্রবলেমগুলো সলভ করার সময় পড়বা বা প্রবলেম ফেস করবা, এটা হচ্ছে কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, ঠিক আছে।
স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? বিভব কি বলতো? বিভব হচ্ছে স্কেলার রাশি, রাইট? আর প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। সো এখানে আমার বিভব বের করতে হচ্ছে, সিম্পলি তুমি ইকুয়েশনটা ইউজ করে বের করে ফেলবা। বাট এখানে দেখো আমরা যখন বিভব বের করতে যাব, বিভব যখন বের করতে যাব আমাদের কি আসবে বলো? 1/4πε0 কিউ ডিভাইড বাই আর, রাইট? সো কিউ এর ভ্যালু তো দেয়া আছে, 4πε0, এগুলো কনসেপ্ট লাগবে না। বাট আর ব্যাপারটা হচ্ছে প্রতি ক্ষেত্রে আমাদের বের করতে হবে। আর ব্যাপারটা প্রতি ক্ষেত্রে আমাদের বের করতে হবে। দেখো এ বিন্দুতে এই পজিটিভ কিউর জন্য আর বা এল আমরা জানি, এ বিন্দুতে নিচের পজিটিভের জন্য আর বা এল আমি জানি, বাট এই চার্জটার জন্য আর বা এল কত এটা আমি জানি না। দেখো এই চার্জটার জন্য আর বা এল কত আমি জানি না, আবার নিচের এই চার্জটার জন্য আর বা এল কত এটাও জানি না। ঠিক আছে, এটাও জানি না, আমাদের বের করা লাগবে। এখন দেখো আমি যদি উপরের আর বা এল বের করতে পারি, নিচের আর বা এল কি এক্সাক্ট সেম, দেখে বোঝা যাচ্ছে, রাইট? তারপরে আমি এটাকে ধরো আর ধরে নিলাম, সো এটাও কি আসবে? আর আসবে। এখন কিভাবে আমি আর বের করব দেখি বোঝা যাচ্ছে, এটা আসলে একদম ইজি ম্যাথ। এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এল, এই যে এতটুকু হচ্ছে এল, এতটুকু হচ্ছে 12, তোমাকে হচ্ছে অতিভুজ বের করতে হবে, রাইট? অতিভুজ বের করতে হবে। সো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, ধরো লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে এল। সো এল যদি করো তাহলে দেখো কি আসে, আর স্কোয়ার সমান হচ্ছে 4l স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে আর সমান কি আসবে? আর সমান আসবে হচ্ছে √5l স্কোয়ার। সো এল স্কোয়ার আর রুট কাটা যাবে, তার মানে √5 × এল। সো এটা হচ্ছে আমার আর আসছে। দেখো উপরে যে আর আসবে নিচেও কি, বা উপরে যে ডিস্টেন্স আসবে নিচেও ডিস্টেন্স সেম আসবে, রাইট? তো তোমার হচ্ছে এ বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য কয়টা পাবো বলো তো? এ বিন্দুতে প্রাবল্য কয়টা চার্জের জন্য পাবা? 4টা চার্জের জন্য। সো 4টা চার্জের জন্য ইন্ডিভিজুয়ালি প্রাবল্য বের করে নিবা। সো এ বিন্দুতে নেট প্রাবল্য এটা আসবে হচ্ছে পজিটিভ, উপরের কিউ চার্জের জন্য একটা প্রাবল্য, নিচের কিউ চার্জের জন্য একটা প্রাবল্য, নিচের ডান পাশে মাইনাস কিউ চার্জের জন্য একটা প্রাবল্য, আর উপরে ডান পাশে মাইনাস কিউ চার্জের জন্য একটা প্রাবল্য। দেখো সব ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি 1/4πε, এটা কি সব ক্ষেত্রে পাবা। সো আমি হচ্ছে এটা কমন নিয়ে নিলাম, যদি কমন নিয়ে নিই 1/4πε0, প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে প্লাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত বলো তো? ডিস্টেন্স হচ্ছে এল, রাইট? সেকেন্ড কেসে দেখো প্লাস কিউ ডিভাইড বাই, এখানেও ডিস্টেন্স কত? নিচ থেকে এ বিন্দুর এল, রাইট? প্লাস ডান পাশে মাইনাস কিউ চার্জের জন্য দেখো, সো নেগেটিভ কিউ ডিভাইড বাই ডিস্টেন্স কত বলো তো? ডিস্টেন্স হচ্ছে √5 × এল, রাইট? প্লাস উপরেটা মাইনাস কিউ, নেগেটিভ চার্জটা দেখো মাইনাস কিউ ডিভাইড বাই এখনো ডিস্টেন্স কত? √5 × এল, ঠিক আছে? √5 × এল। সো এখান থেকে দেখো কি লিখতে পারি, VA এটা আসে হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইড বাই এল, তার মানে এটা আসে হচ্ছে 2q ডিভাইড বাই এল, মাইনাস কিউ ডিভাইড বাই √5l, মাইনাস কিউ ডিভাইড বাই √5l, তার মানে মাইনাস 2q ডিভাইড বাই √5l, এরকম আসে, রাইট? সো এখান থেকে হচ্ছে তুমি চাইলে একটু কমন টমন নিতে পারো বা উপরে অ্যান্সার দিয়ে দিতে পারো। তো দেখো 2/l, সো 2q/l কমন, রাইট? কমন। সো আমি যদি কমন নিই তাহলে দেখো কি আসতেছে, VA সমান আসতেছে, দেখো 2q/l কমন আসবে। সো এই 2 দিয়ে 4কে তুমি কাটতে পারবা, তার মানে নিচে আসবে কি? সিম্পলি 2 আসবে, রাইট? সো উপরে আসতে হচ্ছে q ডিভাইডেড বাই 2πε0, তারপরে কি l, যদি l আসে তাহলে কি আসবে এখানে? 1 - 1/√5, 1 - 1/√5, ঠিক আছে? সো তুমি চাইলে এইভাবে একটু সাজায় গোজায় লিখতে পারো, বাট প্রবলেম তুমি হচ্ছে মেইনলি এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে। বুঝা গেছে? এটা একদম ইজি ম্যাথ ছিল কিন্তু, বাট তোমার একটু খেয়াল রাখা লাগবে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি। এটাই যদি তোমার প্রাবল্য বের করতে বলতো তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যেত। এটাই যদি প্রাবল্য বের করতে বলতো তাহলে অনেক বড়, অনেক লেংদি এবং কঠিন হয়ে যেত, ঠিক আছে? জাস্ট বিভব বের করতে বলছে, স্কেলার রাশি সিম্পলি অ্যাড করে দিবা। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, আমরা এখানে চিহ্ন সহ বসাই, কারণ কি এটা হচ্ছে স্কেলার। ভেক্টরের মধ্যে চিহ্নটা কোথায় থাকে? ডিরেকশনের মধ্যে। আমরা ডিরেকশনটা কনসিডার করে নিই, ওইখানে চিহ্নটা বসানো লাগে না। বাট এখানে কি আমরা ডিরেকশন বলতে কিছু নাই বিভবের মধ্যে, এই জন্য কি চিহ্নটা সহ বসাইতে হয়, ঠিক আছে? তারপরটা দেখো, একটি 100 ভোল্ট ব্যাটারির সাথে প্রথমে C1 এবং C2 ধারকত্বের ধারক দুটিকে শ্রেণী সমবায়ে অ্যাড করছে, ঠিক আছে? এবং পরে কিভাবে অ্যাড করছে? সমান্তরালে।
দুটি সমবায় সঞ্চিত তড়িৎ শক্তির পরিমাণ যথাক্রমে এত এবং এত। সো শ্রেণীতে হচ্ছে 0.045 জুল এবং সমান্তরালে হচ্ছে 0.25 জুল। ধারকত্বের মান বের করতে বলছে, ধারকত্বের মান বের করতে বলছে। সো বলো তো আমাকে, প্রথম যে ব্যাপারটা শ্রেণীতে যে অ্যাড করছে, কি কি অ্যাড করছে? দুইটা ধারক অ্যাড করছে। দেখো দুইটা ধারক শ্রেণীতে অ্যাড করলে কিভাবে আসে, কিরকম আসে? এটা একটা ধারক, এটা আরেকটা ধারক। কিভাবে অ্যাড করছে? শ্রেণীতে অ্যাড করছে একটা ব্যাটারির সাথে। ধরো এটা একটা ব্যাটারি, এটার যে ধারকত্ব এটাকে বললাম C1, এটার যে ধারকত্ব এটাকে বললাম C2। আর ব্যাটারির যে ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট, 100 ভোল্ট, ঠিক আছে? এখন আমাকে বলো এটা যে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব কত হবে বলো তো? তুল্য ধারকত্ব কি হবে বলো তো? রোধের উল্টাটা না এখানে, রোধের উল্টাটা। সো শ্রেণীতে থাকলে কি হয়? ইনভার্স করে করে যোগ হয়। সো দুইটা থাকলে আমি কি লিখতে পারি? C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, ঠিক আছে? তোমাকে বলছি কি এই যে সমবায়ের মধ্যে সঞ্চিত শক্তি, ঠিক আছে? সমবায়ের মধ্যে সঞ্চিত শক্তি শ্রেণীতে এটা হচ্ছে 0.045 জুল। সঞ্চিত শক্তি বলো তো, ফর্মুলাটা কি? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, রাইট? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। সি কি? সি হচ্ছে ধারকত্ব। কোনটার মধ্যে? আমি হচ্ছে সঞ্চিত শক্তি বের করতেছি। এখানে কি সমবায়ের মধ্যে সঞ্চিত শক্তি বের করতেছি, তার মানে সমবায়ের তুল্য ধারকত্ব এখানে বসাইতে হবে। যদি বসাই আমি, তাহলে দেখো কি আসতেছে, হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু ভি। ভি মানে হচ্ছে ভোল্টেজ, কত? 100 ভোল্ট, 100 স্কোয়ার। এই যে মানটা, এই শক্তির মানটা কত? 0.045 জুল। সো 0.045, এটা হচ্ছে কি আমার 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? 0.045 এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন দেখো 2 নম্বরের ক্ষেত্রে কি বলছে? সমান্তরালে যখন তুমি এটাকে চিন্তা করবা, সমান্তরালে যখন চিন্তা করবা, সমান্তরাল যখন দুইটা ধারক চিন্তা করবা, এটাকে হচ্ছে তুমি একটা ব্যাটারির সাথে অ্যাড করছো, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, আর ব্যাটারি যেটা এটা হচ্ছে 100 ভোল্ট। সো সমান্তরাল যখন অ্যাড করবা, এটা তুল্য ধারকত্ব কি আসবে বলো তো? তুল্য ধারকত্ব কি আসবে? তুল্য ধারকত্ব আসবে সিম্পলি যোগফল, রাইট? এটা হচ্ছে আমাদের রোধের উল্টাটা, রোধের শ্রেণীটা। সো এখানে যে সঞ্চিত শক্তি ইউ সমান কি আসবে বলতো? হাফ সি ভি স্কোয়ার। সেম ফর্মুলা, রাইট? এখানে সি কি? C1 প্লাস C2 এবং ভি হচ্ছে 100 স্কোয়ার। সো এই যে সঞ্চিত শক্তির পরিমাণ কত? 0.25, রাইট? 0.25। সো এটা হচ্ছে ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি কি করবা? সলভ করে হচ্ছে C1 আর C2 এর ভ্যালু বের করবা। সলভ করে C1 আর C2 এর ভ্যালু বের করবা। এখন দেখো আমরা C1 আর C2 এর ভ্যালু কিভাবে বের করতে পারি? 2 নম্বর ইকুয়েশনকে কিভাবে সলভ করলে হচ্ছে C1 আর C2 বের হয়ে আসে? দেখো তো আমি যদি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন গুণ করি, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন গুণ করলে কি আসতেছে? জাস্ট ডান পাশে খেয়াল করো, এখানে হচ্ছে উপরে C1 C2 আসবে আর এখানে নিচে C1 C2 আসবে, সরি C1 প্লাস C2 আসবে। সো দুইটা কি কাটাকাটি যাবে? কাটাকাটি যদি যায়, বাম পাশে গুণ করো, 0.25 ইন্টু 0.045। সো দুইটা হাফ, তার মানে গুণ করলে আসবে 1/4 ইন্টু উপর হচ্ছে C1 প্লাস C2 আর ওইখানে হচ্ছে নিচে C1 প্লাস C2 বাদ যাবে, তার মানে এখানে থাকবে কি C1 আর C2 উপরের রাশিটা। তারপর কি 100 স্কোয়ার ইন্টু 100 স্কোয়ার, তার মানে 100 টু দি পাওয়ার কত? 4, 100 টু দি পাওয়ার 4। সো এখান থেকে আমি C1 আর C2 এটা হচ্ছে বের করে ফেলতে পারবো, দুইটার গুণফল বের করে ফেলতে পারবো। দেখো তো কত আসে? 0.045 ইন্টু 4 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, আচ্ছা লাগবে না, এটা আমাদের 3 মানে। এখান থেকে দেখো আমি যদি C1 কে আলাদা করি, C1 কত আসতেছে? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই C2, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। সো এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে হচ্ছে আমি এখানে বসাই দিব, বসাই দিলে হচ্ছে আমাদের একটা ভ্যালু বের হয়ে আসবে। দেখো আমি যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই, 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে দেখো কি আসতেছে। 2 নম্বর ইকুয়েশন তুমি C1 এর ভ্যালু ইনপুট দাও। সো বাম পাশে আসতেছে 0.25 সমান হাফ C1 প্লাস C2, ঠিক আছে? C1 কত? 4.5 ইন্টু
10⁻10 ডিভাইড বাই C2 প্লাস C2 ইন্টু 100 স্কোয়ার 100 স্কোয়ার 100 স্কোয়ার, ঠিক আছে। সো তুমি পুরোটা ইকুয়েশনকে C2 দিয়ে মাল্টিপ্লাই করো, C2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি আসতে দেখো 0.25 C2 সমান 100 স্কোয়ার, 100 স্কোয়ার কত 100 স্কোয়ার ইন্টু 0.5, সো এটা হচ্ছে 5000 ইন্টু 4.5 ইন্টু 10⁻10 প্লাস C স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে লিখতে পারো 0.25 C2 সরি এটা C2 স্কোয়ার সমান এটা ইন্টু এটা ইন্টু 4.5 ইন্টু 10⁻10 2.25 ইন্টু 10⁻6 প্লাস 5000 C2 স্কোয়ার। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখো বুঝার ট্রাই করো, এই যে C1 আর C2 দুইটা গুণফল কি 10⁻10 রেঞ্জে আসতেছে না, 10⁻10 রেঞ্জে আসতেছে, রাইট। সো 10⁻10 রেঞ্জে যদি আসে এই দুইটার ভ্যালু অবশ্যই ওই যে মাইক্রো রেঞ্জে, রাইট, মানে মাইক্রো ফ্যারাড রেঞ্জে, যেহেতু ধারকত্ব বলছে। সো মাইক্রো ফ্যারাড রেঞ্জে যদি হয় বা ভ্যালুগুলো যদি অনেক ছোট হয়, সো বর্গের যে ভ্যালুটা ওইটাকে হচ্ছে আমি ইগনোর করতে পারি জাস্ট ফর ক্যালকুলেশন ইজি করার জন্য আর কি। তুমি চাইলে হচ্ছে এখানে দ্বিঘাত ওয়েতে সলভ করতে পারো, বাট আমি দেখি বুঝতেছি যে এখানে ধারকত্ব যে ভ্যালুটা আসবে এটা খুবই ছোট আসবে। সো আমি হচ্ছে স্কোয়ারের যে ভ্যালুটা এটা হচ্ছে ইগনোর করতে পারি। সো এটাকে হচ্ছে আমি টেন্স টু 0 ধরে নিতে পারি, ঠিক আছে, টেন্স টু 0 ধরে নিতে পারি। সো যদি 0 ধরে নিই তাহলে হচ্ছে তুমি সমাধান করতে পারো, আর যদি 0 ধরে নাও তাও তুমি সমাধান করতে পারো। কিভাবে দেখো, আমরা হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা বের করবো, ঠিক আছে, আমরা হচ্ছে ইকুয়েশন ইউজ করে এক্সাক্ট ভ্যালুটা বের করবো। দেখো ভ্যালুটা যদি বের করি আমাদের ইকুয়েশনটা আসতে হচ্ছে 5000 C2 স্কোয়ার মাইনাস 0.25 C2 তারপরে কি প্লাস 2.25 ইন্টু 10⁻6, এই ভ্যালুটা কত 0। সো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ আসছে, রাইট, এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। সো দ্বিঘাত সমীকরণ থেকে তুমি যদি সলভ করো, দেখো দ্বিঘাত সমীকরণটা যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে তোমার ভ্যালুগুলো সবগুলো বের হয়ে আসবে। আমি যদি ভ্যালুগুলো বের করি, দ্বিঘাত সমীকরণ সলভ করব, ইকুয়েশন দেন হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কি লিখলাম এখন তো মাইনাস হবে C2 স্কোয়ার মাইনাস, ওকে, এর ভ্যালু হচ্ছে 5000 দেন মাইনাস 0.25 দেন 2.25 ইন্টু 10⁻6। সো এখান থেকে C2 এর যে ভ্যালুটা আসবে হচ্ছে 3.82 ইন্টু 10⁻5 ফ্যারাডে, ঠিক আছে। আর আরেকটা আসবে হচ্ছে অথবা 1.177 ইন্টু 10⁻5 ফ্যারাডে। সো দুইটার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, ঠিক আছে, দুইটার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, সো এটা হচ্ছে আমাদের C2 বা সেকেন্ড যে ধারকত্বটা আছে ওইটা বের হয়ে আসছে। এখন দেখো এই C2 থেকে আমরা হচ্ছে C1টা বের করব কিভাবে, এই যে 4.5 ইন্টু 10⁻2 কে সিম্পলি C2 এর ভ্যালুটা দিয়ে ডিভাইড করব, C2 এর ভ্যালুটাকে দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার C1 চলে আসবে। সো C1 এরও কয়টা ভ্যালু আসবে বলো তো, C1 এরও দুইটা ভ্যালু আসবে, কত দিয়ে ভাগ করব 4.5 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 3.82 ইন্টু 10⁻5। সো এটা আসতে হচ্ছে 1.178 ইন্টু 10⁻5 ফ্যারাডে, অথবা 1.177 ইন্টু 10⁻5 3.823 ইন্টু 10⁻5 ফ্যারাডে, ঠিক আছে। সো এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তুমি এই যে প্রথমে অনেক হচ্ছে এই ব্যাপারটা হয়তো একাডেমিকে পড়ে আসতো, যেখানে যেহেতু দুইটা বলছে, সো আমি হচ্ছে প্রথম দুইটা অ্যান্সার করে দিয়ে আসবো, বাট না এটা করবা না, ঠিক আছে। যেমন আমি যদি বলি 12 হচ্ছে দুইটা সংখ্যার গুণফল, ঠিক আছে, 12 হচ্ছে দুইটা সংখ্যার গুণফল।
সো কেউ একজন বলবে যে সংখ্যা দুইটা হচ্ছে 4 এবং 3, অন্য আরেকজন বলবে হচ্ছে সংখ্যা দুইটা 6 এবং 2, অন্য একজন বলবে সংখ্যা দুইটা হচ্ছে 12 এবং 1। সো তিনটা অ্যান্সার কিন্তু পসিবল, রাইট? সো এইরকম কোনটা কারেক্ট? তিনোটাই কারেক্ট। সো এরকম দুইটা সংখ্যার গুণফল বা দুইটা ধারকত্বের গুণফল হচ্ছে 4.5 ইন্টু 10 সো এরকম পসিবল ওয়ে হচ্ছে দুইটা দুইটা করে, ঠিক আছে? এরকম চারটা সংখ্যা পাবা, দুইটা দুইটা করে গুণ করলে ভ্যালুটা আসবে 4.5 ইন্টু 10 সো তোমার এখানে চারটা ভ্যালু অ্যান্সার করা লাগবে। যদি কোনো দুইটা অ্যান্সার করো তাহলে তোমার যদি টিচাররা ধরো একটু কনসার্ন থাকে তোমাকে হচ্ছে পার্সিয়াল মার্কস দিয়ে দিবে, ঠিক আছে? বোঝা গেছে? সো অলওয়েজ খেয়াল রাখবা ইকুয়েশন যা যা বলে সব কিছু অ্যান্সার করে দিয়ে আসবা, ঠিক আছে? স্থিতরিতের এতটুকুই। সো যে প্রবলেমগুলো করাইছি, কিভাবে অ্যাপ্রোচ করছিলাম আর হচ্ছে কিভাবে ভায়া করছি অ্যান্ড তুমি কিভাবে করতে গিয়ে আটকাইছো, ওই জিনিসগুলো হচ্ছে একটু মিলাই নিবা, মিলাই নিয়ে হচ্ছে খাতায় লিখে রাখবা যে আমি এই জায়গায় আটকাইছি, ভাই এইভাবে বলছিল। এই জিনিসপাতিগুলাই বা এইরকম টাইপের প্রবলেমগুলো দেখবো হচ্ছে তোমাদের অ্যাডমিশনে আসতেছে, স্পেশালি বুয়েট অ্যাডমিশনে, ঠিক আছে? সো ভালোভাবে এই প্রবলেমগুলো সলভ করে নিজে নিজে পারলে একদম আত্মস্থ করে ফেলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।